আমি রিয়া। এই বাড়িতে আমার আসা আজ ঠিক 6 মাস হল। বিয়ের পর প্রথম সবকিছুই আমার কাছে নতুন ছিল, মানুষ, পরিবেশ, এমনকি নিজের প্রতিটা দিনের ছন্দ। আমার স্বামী রাফি কাজের সূত্রে প্রায় বাইরে থাকে। তাই সংসারের অনেক দায়িত্বই এখন আমার কাঁধে। আমার দেবর রাকিব পড়াশোনা করছে শহরে, মাঝে মাঝে কয়েক দিনের জন্য বাড়ি আসে। খুব কম কথা বলে, কিন্তু চোখে একরকম মায়া লেগে থাকে। আমি লক্ষ্য করেছি, ওর চুপচাপ থাকার মাঝেও এক ধরনের শান্তি আছে, যেন কারো অগোচরে অনেক কথা জমে আছে ভেতরে। সেদিন সকালটা ছিল অন্যরকম। উঠোনে রোদ পড়েছিল, নরম সোনালি আলো, আমি ফুলে জল দিচ্ছিলাম। ঠিক তখনই পেছন থেকে একটা শান্ত কণ্ঠ শুনলাম। ভাবি, আজ আপনি ফুলে জল দিচ্ছেন, দারুণ লাগছে। আমি একটু চমকে তাকালাম। রাকিব। চশমার ভেতর দিয়ে হাসিটা যেন চোখে গিয়ে থেমে গেল। আমি হেসে বললাম, তুমি এসেছ কখন? ভোরে। ভাবলাম চুপি চুপি এসে সবাইকে অবাক করব। তারপর দুজনের মাঝে ছোট ছোট কিছু কথা হলো। কথাগুলো তেমন কিছু না, তবু অজানা এক উষ্ণতা ছুঁয়ে গেল বুকের ভেতর। রোদে ঝলমল করা ফুলের মতো মনেও যেন একটু আলো ঢুকে গেল। সেদিনের পর থেকেই আমি বুঝতে পারছিলাম, রাকিবের সাথে আলাপটা আমার দিনের একটা অংশ হয়ে যাচ্ছে। ও যখন হাসে, ঘরের হাওয়াটাও যেন অন্যরকম লাগে। কিন্তু এই অনুভূতিটা আমি স্বীকার করতে পারছিলাম না নিজের কাছেই। সেই সকালটার পর থেকে রাকিবকে যেন একটু আলাদা লাগছিল। ওর উপস্থিতি বুঝতে পারতাম, এমনকি না তাকিয়েও। রান্নাঘরে কাজ করার সময় বা বারান্দায় কাপড় মেলতে গিয়ে কোথা থেকে যেন নরম এক দৃষ্টি এসে আমাকে ছুঁয়ে যেত। একদিন দুপুরে আমি উঠোনে আমসত্ত্ব শুকোচ্ছিলাম। হঠাৎ আকাশ কালো করে এলো, ঝড়ের হাওয়া উঠল। আমি তাড়াতাড়ি সব সরাতে গেলাম, কিন্তু একটা বড় বালতি হঠাৎ উল্টে পড়ে গেল। ঠিক তখনই পেছন থেকে কেউ শক্তভাবে ধরে ফেলল আমার হাত। রাকিব। ভাবি, আপনি একটু পিছিয়ে যান, আমি সামলাই। ওর কণ্ঠে এক অচেনা দৃঢ়তা। সেই মুহূর্তে আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমরা দুজনেই কিছু বললাম না, শুধু চোখে চোখ পড়ল এক মুহূর্তের জন্য। ঝড়ে উড়ে আসা চুলগুলো ওর মুখে গিয়ে লেগেছিল। ও হাত বাড়িয়ে আস্তে করে সরিয়ে দিল। সেই স্পর্শে কোনো অশালীনতা ছিল না, ছিল শুধু নিঃশব্দ এক স্নেহ, এক অজানা ভালোবাসার আভাস। বৃষ্টিটা পড়তে শুরু করেছিল। ও ছুটে গিয়ে বারান্দার পাশে একটা পুরনো চাদর এনে আমার কাঁধে দিল। আপনি ঠান্ডা লাগিয়ে ফেলবেন, ভেতরে যান। আমি তাকিয়ে রইলাম ওর দিকে। ওর চোখে ছিল একরকম যত্ন, যেন নিজের থেকেও বেশি ভাবনা অন্যের জন্য। আমি কিছু বলতে পারিনি, শুধু একটা হাসি দিয়ে ভেতরে চলে এলাম। সেদিন রাতে ঘুম আসছিল না। রাফি ফোন করেছিল, ব্যস্ত কণ্ঠে বলল, কয়েকদিন দেরি হবে ফিরতে। আমি বললাম, ঠিক আছে, সাবধানে থেকো গু। ফোন রাখার পর বারান্দায় গিয়ে বসেছিলাম। দূরে ঘরের আলো নিভে গেছে, শুধু রাকিবের ঘরের জানালা ছোট্ট একটা আলো জ্বলছিল। আমার মন হঠাৎ অদ্ভুতভাবে হালকা লাগছিল, আবার ভারীও। এই যে অনুভূতিটা, এর নাম কি আমি জানি না, এটা ভুল নয়, কিন্তু হয়তো বলা যায় না। সকালের আলোটা যেন আজ একটু অন্যরকম ছিল। বাড়ির সবাই ঘুমোচ্ছে, শুধু আমি আর রাকিব জেগে। রান্নাঘরে দাঁড়িয়ে আমি চা বানাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে রাকিব বলল, ভাবি, আজ আমি চা বানাবো। আমি অবাক হয়ে তাকালাম। ওর হাতে তখন একটা ট্রে, তাতে 2টো কাপ আর বিস্কুটের প্লেট। তুমি বানাবে? হ্যাঁ, আপনি তো সবসময় আমাদের জন্য করেন, আজ আপনাকে একটু বিশ্রাম দিতে চাই। তার কথায় এমন এক নরম সুর, যেন স্নেহ মিশে আছে প্রতিটি শব্দে। আমি কিছু বললাম না, শুধু হেসে তাকিয়ে রইলাম। ওর চায়ের গন্ধটা ছড়িয়ে পড়ছিল রান্নাঘরের চারপাশে, আর তার সঙ্গে মিশে যাচ্ছিল আমার অদ্ভুত এক নীরব অনুভূতি। চা খেতে খেতে ও হঠাৎ বলল, ভাবি, আপনি কখনো একা বোধ করেন? প্রশ্নটা এত হঠাৎ ছিল যে আমি থমকে গেলাম। আমি জানতাম না কি উত্তর দেব। শুধু বললাম, কখনো কখনো। হয়তো। ও একটু নিচু স্বরে বলল, আমি থাকলে একা লাগলে বলবেন, ঠিক আছে? ওর চোখে সেই নির্ভেজাল আন্তরিকতা, যেটা ভালোবাসা নাকি মমতা, আমি বুঝে উঠতে পারছিলাম না। সেদিন বিকেলে মারা একটা আত্মীয়ের বাড়ি গিয়েছিল। বাড়িতে আমরা 2 জন মাত্র। আমি বসে কাপড় ভাঁজ করছিলাম। রাকিব পাশেই বসেছিল বই নিয়ে। হঠাৎ জানালার ফাঁক দিয়ে আলো এসে পড়ল ওর মুখে। আমি অজান্তেই তাকিয়ে রইলাম। ও তাকিয়ে পড়তেই চোখাচোখি হল। কিছু একটা বলতে চাইলাম, কিন্তু গলা শুকিয়ে গেল। দুজনের মাঝে কেমন এক গভীর নীরবতা নেমে এলো। ও আস্তে বলল, আপনি চাইলে আমি সব কথা না বলেও বুঝে নিতে পারি।
সেই মুহূর্তে যেন আমার বুকের ভেতর হালকা একটা ঢেউ উঠল। ভালোবাসা? না, বলা যায় না এখনই। তবে একটা অচেনা টান, যা আমি অস্বীকার করতে পারছি না। সন্ধ্যায় সবাই ফিরে এলো, হাসি আড্ডা চলল। কিন্তু আমি জানতাম, আজ থেকে আমাদের সম্পর্কটা বদলে গেছে, বাইরের মতো সহজ নেই আর। রাতে যখন ঘরে আলো নিভিজে শুয়ে পড়লাম, জানালার বাইরে হাওয়া বইছিল ধীরে ধীরে। চোখ বন্ধ করার আগ মুহূর্তে মনে পড়ল রাকিবের সেই কথা, আমি থাকলে একা লাগলে বলবেন। ঠিক আছে, আমি নিজেকে প্রশ্ন করলাম। একা লাগলে এখন কাকে বলবো? উত্তরটা মনের ভেতর নিঃশব্দে গুঞ্জন তুলল। ওকেই। সকালবেলাটা অদ্ভুত শান্ত ছিল। উঠোনে কচি রোদ পড়েছে, পাখিরা ডাকছে, অথচ আমার মনে কেমন যেন ভার। গত রাতের কথাগুলো এখনো মনের মধ্যে ঘুরছে, রাকিবের সেই চুপচাপ চোখ দুটি, আর সেই মৃদু কথাটা, আমি থাকলে একা লাগলে বলবেন। কি ওর কথা মনে হলেই বুকের ভেতর একটা উষ্ণতা ছুঁয়ে যায়, অথচ একই সঙ্গে একটা অপরাধবোধও জাগে। আমি জানি রাকিব আমার দেবর, আর আমি একজন সংসারী নারী। কিন্তু অনুভূতিগুলোকে তো বাধা দেয়া যায় না, ওরা নিজের মতো করে পথ খুঁজে নেয় নিঃশব্দে। সেদিন বিকেলে বাড়িতে সবাই ব্যস্ত ছিল। আমি ছাদে কাপড় তুলছিলাম। হঠাৎ পিছন থেকে রাকিব বলল, ভাবি, একটু সাহায্য করব? আমি চমকে তাকালাম। ওর চোখে ছিল আগের মতোই শান্ত মায়া। না, দরকার নেই, হয়ে যাবে, আমি হেসে বললাম। ও কিছু না বলে পাশে দাঁড়িয়ে কাপড়গুলো ভাঁজ করতে লাগল। বাতাসে ওর গায়ের গন্ধ মিশেছিল, পরিচিত অথচ কেমন যেন নতুন লাগছিল। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করে কাজ করলাম। তারপর ও আস্তে বলল, আপনি কেমন আছেন ভাবি? সত্যি করে বলবেন? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভালো আছি। অন্তত দেখাতে তো তাই লাগছে। রাকিব আমার দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল, আপনি কাঁদতে জানেন, কিন্তু কাউকে দেখান না, তাই না? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। কেন জানি না, সেই মুহূর্তে মনে হলো, এই ছেলেটা আমাকে আমার থেকেও বেশি বুঝে ফেলে। আমার চোখে জল চলে এলো, কিন্তু আমি ঘুরে তাকালাম না। শুধু বললাম, তুমি এসব বোঝো কিভাবে? ও হাসল খুব ধীরে, নরমভাবে। আপনার নীরবতা অনেক কথা বলে ভাবি। হঠাৎ মেঘ করে এলো আকাশ, হালকা বৃষ্টি নামল। আমরা দুজন ছাদের এক কোণে আশ্রয় নিলাম। চুপচাপ দাঁড়িয়েছিলাম, শুধু বৃষ্টির শব্দ। সেই নীরবতায় যেন হাজারটা না বলা কথা ভেসে বেড়াচ্ছিল। আমি নিজের মনকে বোঝাতে চাইলাম, এটা শুধু একরকম স্নেহ, হয়তো ভাইজের মতোই মায়া। কিন্তু বুকের ভেতর যে কাঁপনটা উঠছিল, সেটার নাম কি দেব? রাকিব হঠাৎ বলল, আপনি যদি কখনো কিছু বলতে চান, আমি আছি। কিছু না বললেও থাকব। আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। শুধু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি তখনও পড়ছে, আকাশ কেঁদে চলেছে, হয়তো আমার মনও। বৃষ্টি থেমে গেছে, কিন্তু মনটা এখনো ভিজে আছে, এমন এক অনুভূতিতে যেটার নাম দিতে পারি না। সেই দিন ছাদের দৃশ্যটার পর থেকে রাকিবের সামনে দাঁড়ানো যেন আরও কঠিন হয়ে গেল। ও কথা বললে ভালো লাগে, না বললে মনে হয় কিছু একটা ফাঁকা। একটা নরম অভ্যাসের মতো ও আমার জীবনের প্রতিটা কোণে ঢুকে পড়েছে নিঃশব্দে। কিন্তু আমি জানি, এই টান ঠিক নয়। এই সম্পর্কের একটা সীমারেখা আছে, যেটা পেরোলেই সবকিছু ভেঙে পড়বে। সেদিন বিকেলে সবাই বাইরে গিয়েছিল। আমি একা বসে পুরনো অ্যালবাম দেখছিলাম। রাফির সঙ্গে বিয়ের ছবিগুলো দেখার সময় হঠাৎ মনে হলো, আমাদের হাসিটা যেন শুধু ক্যামেরার জন্যই ছিল। আমি বুঝতেই পারিনি কবে থেকে আমাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে। ঠিক তখন দরজার কাছে দাঁড়িয়ে রাকিব বলল, ভাবি, আমি যাচ্ছি শহরে, কলেজে কিছু কাজ আছে। আমি মুখ তুলে তাকালাম, হঠাৎ বুকের ভেতরটা কেমন টনটন করে উঠল। কবে ফিরবে? ও হালকা হাসল। 2-3 দিনের মধ্যেই। আমি চুপ করে গেলাম। ওর গলার স্বরে একটুখানি কোমলতা ছিল, আর আমার নিঃশব্দতার ভেতর লুকিয়ে ছিল অজস্র কথা। আমি বললাম, নিজের খেয়াল রেখো। ও একটু থেমে বলল, আপনিও রাখবেন আমার মতোই। ও চলে গেল। আর আমি জানলার পাশে বসে ওর পেছনের ধুলো উঠতে থাকা রাস্তার দিকে তাকিয়ে রইলাম। অদ্ভুত একটা শূন্যতা বুকের ভেতর ঘুরতে লাগল। রাতটাও ভারী অস্থির ছিল। রাফি ফোন করেছিল, বলল, আরও কয়েকদিন অফিসের কাজে থাকতে হবে। আমি খুব স্বাভাবিকভাবে বললাম, ঠিক আছে, তাড়াহুড়ো করো না। কিন্তু মনের মধ্যে শুধু একটা কথাই বাজছিল, রাকিব এখন কোথায়? খেয়েছে তো? পরদিন সকালে ওর ঘরে গিয়ে দেখলাম ওর বই, কলম, একজোড়া পুরনো চশমা টেবিলে পড়ে আছে। চশমাটা হাতে তুলে নিতেই বুকটা কেমন করে উঠল। ওর অনুপস্থিতিতেও ওর গন্ধ যেন ঘরের বাতাসে লেগে আছে। তখনই হঠাৎ নিজের প্রতি রাগ হয়ে গেল।
আমি জানালার পাশে গিয়ে গভীর শ্বাস নিলাম, নিজেকে বললাম, না রিয়া, এটা ঠিক না। এই অনুভূতিটা ভুল পথে নিয়ে যাচ্ছে তোমায়, কিন্তু মন কি সহজে কথা শোনে? দিন গড়িয়ে যাচ্ছিল, তবু প্রতিটা মুহূর্তে মনে হতো ওর উপস্থিতি কোথাও আছে, অদৃশ্যভাবে। রাতের নরম হাওয়ায় কিংবা একলা চায়ের কাপে রাকিবের নাম যেন মিশে যাচ্ছিল আমার প্রতিটি নিঃশ্বাসে। 3 দিন কেটে গেছে। রাকিবের না থাকা যেন পুরো বাড়িটাকেই ফাঁকা করে দিয়েছে। মায়েরা গল্প করছে, রাফি ফোনে ব্যস্ত, অথচ আমার চারপাশে একটা নিঃশব্দ শূন্যতা ঘুরে বেড়াচ্ছে, যেন কারো অনুপস্থিতি হাওয়াতেও টের পাওয়া যায়। সেই বিকেলে হঠাৎ উঠোনে পায়ের শব্দ পেলাম। চেনা সেই কণ্ঠ। ভাবি, আমি এলাম। আমি দরজার কাছে ছুটে গেলাম। রাকিব দাঁড়িয়ে আছে, ব্যাগটা হাতে, চোখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে মৃদু হাসি। আমার বুকের ভেতরটা কেমন উল্টে গেল, অথচ মুখে হাসি রেখে বললাম, এই 3 দিন এত চুপ করেছিলে কেন? ও হাসল। ভাবি, একটু নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম। ওর চোখে যেন অনেক কথা জমেছিল, কিন্তু কোনোটা উচ্চারণ হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম, আমাদের মাঝের নীরবতাটা এখন আর হালকা নেই, ওটা ভারী, গভীর, তবু কোমল। সন্ধ্যায় বারান্দায় বসেছিলাম। আকাশে আধো চাঁদ, হালকা হাওয়া। রাকিব এসে পাশে দাঁড়াল। দুজনেই চুপ। তারপর ও বলল, ভাবি, আপনি জানেন আমি সবসময় সীমারেখা মানার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো মনকে থামানো যায় না। আমি তাকিয়ে রইলাম, কথা হারিয়ে গেল। ওর চোখে এমন এক সত্যতা ছিল যা অস্বীকার করা অসম্ভব। আমি আস্তে বললাম, আমিও চেষ্টা করি রাকিব, প্রতিদিন। কিন্তু মন খুব জেদি। আমাদের মাঝে বাতাসের মতো কিছু অদৃশ্য শব্দ ভাসছিল। হয়তো ভালোবাসা, হয়তো অপরাধবোধ, হয়তো দুটোর মিশেল। ঠিক তখনই ফোন বেজে উঠল, রাফির কল। আমি উঠে ফোনটা ধরলাম, হাসিমুখে কথা বলার চেষ্টা করলাম। রাফি বলল, আর 2 দিনের মধ্যেই ফিরব, তোমাদের জন্য কিছু আনব। ফোন রাখার পর হঠাৎ মনে হল, রাফির ফিরে আসা মানে আবার নিজের বাস্তব জীবনে ফিরে যাওয়া। যেখানে রিয়া একজন স্ত্রী, একজন বৌমা, কিন্তু কোনো দেবরের প্রতি এমন অনুভূতির কোনো স্থান নেই। রাকিব তখনও বারান্দায় দাঁড়িয়েছিল। আমি ওর দিকে তাকিয়ে শুধু বললাম, রাফি ফিরছে কি? ও মাথা নিচু করে বলল, জানি। আমরা দুজনেই জানতাম। এই কথা বলার মধ্যেই কত অগণিত অজানা কথা লুকিয়ে আছে। ওর চোখে জল চিকচিক করছিল, কিন্তু ও হাসল। সব ঠিক হয়ে যাবে ভাবি। আমি জোর করে হাসলাম। ভেতরে কাঁপছিল মন, বুকের ভেতর যেন হাহাকার করছে। হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা কি পারব আগের মতো থাকতে? রাতের আকাশটা ধীরে ধীরে মেঘে ঢেকে গেল। চাঁদটা লুকিয়ে গেল, ঠিক যেমন আমাদের মনের কথাগুলো লুকিয়ে রইল অন্ধকারের ভেতরে, নিঃশব্দে। রাফির ফেরার কথা ছিল, কিন্তু ফোনে জানালো আরও কিছুদিন লাগবে কাজ শেষ হতে। আমি খুব স্বাভাবিকভাবে বলেছিলাম, ঠিক আছে। কিন্তু ফোন কেটে যেতেই মনে হল, এই বাড়িটা এখন শুধু আমার আর রাকিবের নিঃশব্দ পৃথিবী। দিনগুলো কেটে যাচ্ছিল খুব সাধারণভাবে, তবু প্রতিটা মুহূর্তে একটা অচেনা মায়া জমে উঠছিল চারপাশে। সকালবেলা রাকিব উঠোনে ঝাড়ু দিত, আমি গাছের টবে জল দিতাম। চোখে চোখ পড়লে দুজনেই হেসে ফেলতাম, যেন অনেক দিনের অভ্যাস, অথচ নামহীন সম্পর্ক। একদিন দুপুরে বিদ্যুৎ চলে গেল। রান্নাঘরের জানালা দিয়ে রোদ এসে আমার মুখে পড়েছিল, আর ঠিক তখনই রাকিব এসে বলল, ভাবি, গরম লাগছে, আমি পাখাটা ঝুলিয়ে দিই। আমি হাসলাম, তুমি না থাকলে এই বাড়িটা একদম নিঃশব্দ। ও কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আছি বলেই হয়তো আপনি একা নন। ওর কথাটা আমার মন ছুঁয়ে গেল। শুধু ভালোবাসা নয়, এক ধরনের নিরাপত্তা ছিল সেই কণ্ঠে। যেন কেউ নিঃশব্দে প্রতিটা মুহূর্তে পাশে থেকে আমার যত্ন নিচ্ছে। রাতে খাওয়া শেষে আমি উঠোনে চেয়ার পেতে বসেছিলাম। আকাশে তখন পূর্ণ চাঁদ। রাকিব এসে পাশে বসল, হাতে এক কাপ চা। দুজনেই কিছু বললাম না। চাঁদের আলো, ওর মুখটা শান্ত, মায়াভরা। আমি বললাম, রাকিব, তুমি কি কখনো ভেবেছ আমরা এভাবে কতটা কাছে এসে গেছি? ও হেসে বলল, ভাবি, আমি কোনো দূরত্ব মাপতে পারি না। শুধু জানি আপনি থাকলেই মনে শান্তি পাই। আমি চুপ করে গেলাম। এই কথার ভেতর এত ভালোবাসা, এত কোমলতা, যে কোনো ভাষাই ছোট লাগে। ওর হাতটা টেবিলে রাখা ছিল, আমি অজান্তেই আঙুল ছুঁয়ে ফেললাম, একটা নরম উষ্ণতা ছড়িয়ে গেল শরীর জুড়ে। কোনো কথা হলো না, কিন্তু সেই নীরব স্পর্শে যেন পৃথিবীর সব ভালোবাসা মিশেছিল। সেই মুহূর্তে আমি বুঝলাম, রাকিব শুধু আমার দেবর নয়, ও এখন আমার সবচেয়ে আপন মানুষ। বাইরের পৃথিবী হয়তো কখনো বুঝবে না, কিন্তু আমাদের এই সম্পর্ক অশুদ্ধ নয়, এটা ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ।
যেখানে কোনো দাবি নেই, শুধু থাকা আছে, একজনের জন্য আরেকজনের পাশে, নিঃশব্দে, চিরদিনের মতো। সময় থেমে থাকে না। রাফির ব্যস্ততা আরও বেড়েছে, ও এখন প্রায় বাইরে থাকে মাসের পর মাস। আগে এসব ভাবলে মন খারাপ হতো, কিন্তু এখন আর একা লাগে না, কারণ রাকিব আছে। ওর সাথে আমার সম্পর্কের নাম নেই, তবু একটা গভীরতা আছে। প্রতিদিনের ছোট ছোট কাজেই সেটা বোঝা যায়। ও সকালে চা বানিয়ে ডাকে, আমার জন্য খাবারে লবণ কম রাখে, আর আমি ওর জন্য রাতে বইটা গুছিয়ে রাখি। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো দাবি নেই, তবু এই নীরব যত্নটাই যেন আমাদের ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ। একদিন সন্ধ্যায় আমরা উঠোনে বসেছিলাম। আকাশে হালকা গোলাপি রং, পাখিরা ফিরছে। রাকিব বলল, ভাবি, জানেন, মাঝে মাঝে মনে হয় জীবনটা ঠিক এমনই হওয়া উচিত ছিল, শান্ত, নির্ভরযোগ্য। আমি তাকিয়ে রইলাম। ওর চোখে এমন এক নিশ্চিন্ততা, যা আমার জীবনের অনেক ঝড়ের পরের প্রশান্তি। আমি বললাম, হয়তো এইটাই আমাদের নিয়তি, রাকিব। একসাথে থেকেও আলাদা থেকে একে অপরকে আগলে রাখা। ও মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু আমি চাই না আপনি আর একা অনুভব করুন। সেই মুহূর্তে আমি বুঝলাম, ভালোবাসা মানে শুধু অধিকার নয়, ভালোবাসা মানে কারো পাশে থেকে তাকে নিরাপদ অনুভব করানো, যদিও পৃথিবী তাকে বোঝে না। রাত নামল। ঘরের অন্ধকার আলো, আমরা দুজন চুপচাপ বসেছিলাম। ও হালকা গলায় বলল, ভাবি, যদি কখনো আমার থেকে দূরে যেতে হয়, মনে রাখবেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমার চোখ ভিজে উঠল। আমি কিছু বললাম না, শুধু মাথা হেলিয়ে বললাম, আমি জানি রাকিব। কিছু সম্পর্ক কথায় বাধা যায় না, তবু ওরা থেকে যায়, মনের ভেতর, নিঃশব্দে। বাতাসে তখন কাশফুল দুলছিল, চাঁদের আলো উঠোনে পড়ছিল। আমাদের নীরব পৃথিবীটা ঠিক আগের মতোই শান্ত, ভালোবাসায় ভরা। আমরা দুজনেই জানতাম, এই সম্পর্ক কোনো শর্তে বাধা নয়, এই শুধু থাকা। অন্তরের এক অচেনা টান, যা একবার জেগে উঠলে চিরদিন নিভে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।